হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ ফন্ট এ টু জেড ইন এমএস ওয়ার্ড বাংলা অর্থ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ফন্ট এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য তো আজকে বলছি আমি তোমাদের ফন্টের এই এ টু জেডটা দেখাবো। তো এখন এই ফন্টের ভিতর আমরা আমাদের প্রথমে ধরো আমরা কি করব, এই লেখাটুকু সিলেক্ট করি। করার পর আমরা ধরো এই যে আমাদের কি করব, এই যে এই ফন্টের বিষয়ে দেখব। তো ফন্ট কিন্তু আমাদের এটা দেওয়া আছে, কিন্তু এটার পরিবর্তে আমরা যদি আমাদের অন্য কোনো ফন্ট দিতে চাই দিতে পারি। আমি ধরো এই ফন্টটা দিব, তো এটা আমাদের দিয়েই ব্যাস এই ফন্টটা এসে পড়বো। এখন আবার আমরা অন্য ফন্ট দিতে চাইলে এখান থেকে আমরা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারি। আমি ধরো এই এরিয়াল ব্ল্যাক এই ফন্টটা দিব, দিলে কিন্তু এই যে এরকম চলে আসছে। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা ধরো আন্ডার করলাম, এটা আমরা করতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে চাইলে কি করতে পারি, আমরা চাইলে সাইজও বড় করতে পারি। সাইজ কিন্তু এত দেওয়া আছে, তা আমি ধরো সাইজ দিব কত 14, এটা আমাদের 12 দিলাম। ব্যাস এই যে 12 হয়ে গেল সাইজ। তো এটা আমরা করতে পারি। এখন আমরা সাইজ এখান থেকে ছাড়াও কিন্তু এই যে এই দিক থেকেও কমাইতে পারি। তো এই দিক থেকে আমরা আমাদের এই যে এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজ, তো এটা দিলে এই ফন্ট সাইজ বাড়তেছে, আর এটা দিলে ফন্ট সাইজ কমতেছে, এটা ডিক্রিজ ফন্ট সাইজ কমতেছে। তখন আমরা আমাদের এখান থেকে এটার কিন্তু শর্টকাট কিও আছে। তো এটার শর্টকাট কি আমরা আমাদের কন্ট্রোল গ্রেটার দেন দিই। আমি যদি কন্ট্রোল গ্রেটার দেন দেই, কন্ট্রোল গ্রেটার দেন আমি বিষয়টা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা কন্ট্রোল গ্রেটার দেন দেই। তখন আমরা কন্ট্রোল গ্রেটার দেন দিলে কিন্তু এই যে সাইজটা বাড়তেছে। এখন আবার আমরা আমাদের এই ডিক্রিজ করার জন্য আমরা কমানোর জন্য কি করব, কন্ট্রোল আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল স্মলার দেন, তো এটা দেই কন্ট্রোল স্মলার দেন। বেশ দিলে আবার সাইজটা কমতেছে। তো এভাবে আমরা চাইলে এই কাজটা করতে পারি। তো এখন এটা করার পরে এখন আমরা আমাদের ধরো এই যে আমাদের এই বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের চেঞ্জ কেস। তো চেঞ্জ কেসের বিষয়টা কি, এটা ধরো আমরা এখানে যদি ক্লিক করি, করার পর আমাদের যখন একটা লেখা আমরা নেই সেটা কিন্তু সেন্টেন্স কি হিসাবে থাকে। এই যে এটা দিলে এই সেন্টেন্স কি হিসাবে কিন্তু লেখাটা থাকে, কিন্তু এই সেন্টেন্স কেসের বদলে আমরা যদি অন্য কিছু করতে চাই করতে পারি। তাই লোয়ার কেস দিলে আমরা সবগুলো লেখা ছোট হাতের হয়ে গেল, আবার আমরা আন্ডার করি আগের মতো হয়ে গেল। এখন আমাদের কি করি, আপার কেস দেই। আপার কেস দিলে কিন্তু সবগুলা লেখা আমাদের এখান থেকে আমাদের আবার বড় হাতের হয়ে গেল। তো এটা আমরা করতে পারি, আবার আন্ডার দিলাম। দেখো আমরা এখানে যাই, আমি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তো এটা দিলে আমাদের কি হবে, আমরা আমাদের এটা দিলে আমাদের সবগুলা আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আর বাকিগুলো তো ঠিকই থাকবে। তো আমরা যদি এটা দেই তাহলে এই যে সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে, আর বাকিগুলো আমাদের তো এমনই থাকবে। ব্যাস এটা আমরা সেটা করতে পারি। ব্যাস এটা করলাম, করার পরে এখন আবার আমরা আমাদের এখানে যাই। যাওয়ার পরে আমি যদি টুগেল কেস দিই, টুগেল কেস দিলে সবগুলা আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতে থাকবে, আর বাকি আমাদের যে লেটারগুলো আছে সেগুলো আমাদের বড় হাতে থাকবে। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম, পরে আবার আন্ডার করি। ব্যাস আন্ডার করে আগের মতো নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পরে এখন আমরা আমাদের তো এগুলো করতে পারি। এই সেম বিষয়গুলো কিন্তু আমি শর্টকাটের মাধ্যমে করতে পারি। কীভাবে, আমরা যদি কিবোর্ড থেকে শিফট F3 চাপ দিই, শিফট চাপ দিয়ে ফাংশনাল কিগুলোর মধ্যে F কি চাপ দিই, F3 কি আর কি যেটা বলে F3 কি, F3। তো এটা আমরা চাপ দিই শিফট F3, এ চাপ দিলে কিন্তু চেঞ্জ হইতেছে কিন্তু এই যে এটা আমরা করতে পারি। আমরা এই বিষয়টা করতে পারি আমরা শর্টকাটের মাধ্যমে। তো এবার আমরা এই বিষয়টা যখন আমরা করলাম, এই যে আমরা আন্ডার করে আগের মতো নিয়ে আসি সব। ব্যাস আমরা আগের মতো নিয়ে আসি। ব্যাস এই বিষয়টা আমরা করলাম। ব্যাস এগুলো করতে পারি। করার পরে এখন আমরা পরে দেখতেছি কি, পরে আমাদের দেওয়া আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো এই কাজটা কি, আমি ধরো ওই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর আমরা ধরো এটাকে বোল্ড ইটালি আন্ডারলাইন করলাম। করার পরে এখন আমরা ধরো একটা কালারও দিই, আমি ধরো এখান থেকে একটা কালারও দিলাম। দেওয়ার পরে এখন আমি চাই কি করতে, এই লেখার সব ফরম্যাটিংগুলা আমি ধরো রাখবো না, মানে কোনো ফরম্যাটিং রাখবো না, শুধু টেক্সটটা রাখবো। এই যেরকম টেক্সটটা লেখাটা রাখবো শুধু, কোনো ফরম্যাটিংয়ে যে বোল্ড ইটালি করছে এগুলো থাকবে না। তো এখন আমি যদি এই যে এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে শুধু টেক্সটটা আছে, এদের মতো টেক্সটটা আছে শুধু, ফরম্যাটিং কিন্তু নাই। তো এগুলো আমরা ছেড়ে করতে পারি।
বেশ এখন আবার আমরা আগের মতো নিয়ে আসলাম, নিয়ে আসার পর তো এগুলো আমরা যখন দেখলাম, দেখার পরে আমরা এখন কি করতে পারি, এটা দেখার পর আমি এখন এই বোল্ড ইটালি আন্ডারলাইনের কাজটা তোমাদের দেখাবো। তো এটা কি বোল্ড দিলে লেখা মোটা হয়, তো আমি যদি বোল্ড দিই এই যে লেখাটা মোটা হইলো। আর ইটালি দিলে লেখাটা আমাদের মানে চিঠি যেমন আমাদের বাঁকা বাঁকা লেখাটা যায়, এই যে এটা দিলে এই যে বাঁকা বাঁকা এই যে এরকম লেখা যায়। আর আন্ডারলাইন দিলে আমরা লেখার নিচে দাগ হয়, আমি যদি আন্ডারলাইন দিই তাহলে লেখার নিচে কিন্তু দাগ হয়। এখন আমরা আমাদের এই আন্ডারলাইন দিব না, আমরা আন্ডারলাইন চেঞ্জ করবো। তো এখানে ক্লিক করার পরে আন্ডারলাইন কিন্তু বিভিন্ন ধরনের দেওয়া আছে। আমি যদি ডাবল আন্ডারলাইন দিতে চাই তাহলে এটা দিলে ডাবল আন্ডারলাইন হবে, এটা দিলে এরকম আন্ডারলাইন হবে। তো এগুলো করার পরে আমাদের যদি এই যে আন্ডারলাইন কালার, আমরা আন্ডারলাইনের কালার দিতে চাই, দিতে পারি। আমি ধর আন্ডারলাইনের কালার দিলাম ব্লু, তো এই কালারটা দেওয়ার পরে এটা কিন্তু হয়ে গেল। পরে মোর আন্ডারলাইন গিয়ে এখান থেকে আমরা চাইলে আরও আন্ডারলাইন সেট করতে পারি। তো এখন আমরা আমাদের এই যে আন্ডারলাইন স্টাইল কেমন দিব, এটা দেওয়ার পরে কালার কি এই বিষয়গুলো দিয়ে ওকে দিলেই কাজটা হয়ে যাবে। ব্যস্ত আমি ক্যান্সেল দিলাম। তো এই সেম বিষয়গুলো আমরা যদি উঠিয়ে দেওয়ার পর এগুলো শর্টকাট কির মাধ্যমে করা যায়। কিভাবে করা যায়, এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে বোর্ডের কি আমাদের কন্ট্রোল বি, আর ইটালিরই আমাদের কন্ট্রোল আই, আর আন্ডারলাইনেরটা আমাদের এখান থেকে কন্ট্রোল ইউ। তো এটা আমরা করার জন্য আমরা এখানে কন্ট্রোল বি দেই, এই যে বোর্ড এসে পড়লো। এখন আবার আমাদের কন্ট্রোল আই দেই ইটালি, কন্ট্রোল ইউ দেই এই যে আমাদের আন্ডারলাইন, এই যে আমাদের এইগুলা করতে পারি। তো এখন আমরা আমাদের এখন এটা দেওয়ার পরে এখন আমরা আন্ডারলাইন উঠিয়ে দিব, আবার কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন উঠে গেল। আবার কন্ট্রোল আই দেই, আমার ইটালি উঠে গেল। এখন কন্ট্রোল বি দেই, বোল্ড উঠে গেল। এখন আবার আগের মতো চলে আসলো লেখাটা। ব্যাস এখন আমরা এটা দেখবো, এই বিষয়গুলো তো দেখলামই। এখন এটা কি, এটা হচ্ছে স্টিক থ্রো। তো আমরা স্টিক থ্রো আমরা চাইলে কি করতে পারি, আমি যদি লেখার মধ্যে কোনো দাগ চাইলে আমার স্টিক থ্রোর মাধ্যমে দাগটা দিতে পারি। তো এখন আমি যদি এই যে স্টিক থ্রো দেই, এই যে দাগটা চলে আসছে। স্টিক থ্রো দিলে কিন্তু এই যে এরকম দাগ চলে আসে লেখার মধ্যে। ব্যাস এই বিষয়গুলো করতে পারি। পরে আবার আমরা আমাদের এখান থেকে এই যে আরো বিষয় দেওয়া আছে আমাদের এই যে সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট। এই বিষয়টা আমাদের কি, আমাদের সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্টের বিষয়টা। তো এটা ধর আমি দেখার জন্য আমি ধর এখান থেকে আমরা লিখলাম কি, এদিকে লিখলাম H2O। ব্যাস লেখার পরে এটা আমাদের এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এই টুটা আছে না, এই টুটা ধর আমরা আমাদের নিচে নিয়ে আসবো। মানে আমাদের কি করব, আমরা সাবস্ক্রিপ্ট করবো। সাবস্ক্রিপ্ট দিলে আমাদের নাম্বার কিন্তু নিচে চলে আসছে, আর সুপার স্ক্রিপ্ট দিলে উপরে চলে আসছে। তো এটা আমরা চাইলে করতে পারি, তো এই বিষয়টা করতে পারি চাইলে। পর আমাদের আর কি দিলাম আমরা A2 প্লাস B2 মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা দেওয়ার পর আমরা এখন যদি আমরা আমাদের কি করি, এই টুটা সিলেক্ট করে আমি ধর এটাকে আমরা আমাদের সাবস্ক্রিপ্ট করবো। সাবস্ক্রিপ্ট করলে এই যে নিচে চলে আসলো, সাবস্ক্রিপ্ট নিচে চলে আসবে। আর আমরা আমাদের যদি এই সাবস্ক্রিপ্টের পরিবর্তে সুপার স্ক্রিপ্ট করতে চাই তাহলে এই সিলেক্ট করি, এই সুপার স্ক্রিপ্ট দিই, এই যে উপরে চলে আসছে। সুপার স্ক্রিপ্ট দিলে মানে উপরে চলে আসবে, আর সাবস্ক্রিপ্ট দিলে লেখাটা নিচে চলে আসবে। তো এখন আবার আমরা আর কি লিখলাম, আমরা ধরো আর এদিকে আমরা লিখি কি, আমরা ধরো লিখলাম কি আমাদের সি লেখা 3 লিখলাম। লেখার পরে এখন আমি যদি লেখাটা সিলেক্ট করে এখন আমরা আমাদের এখান থেকে যদি কাজটা করি, এই যে কি আমাদের এখান থেকে এই যে এখন আমরা যদি কাজটা করি এটা দেই, ব্যাস এখন কিন্তু আমাদের যদি দুইটাই সিলেক্ট করা ছিল, আমি শুধু 3টা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এই যে আমি যদি এখানে সাবস্ক্রিপ্ট দিই নিচে আর সুপার স্ক্রিপ্ট দিলে উপরে, তো এটা আমরা চাইলে করতে পারি এই বিষয়টা। তো এখন আমরা আমাদের এই সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের বিষয়টা এভাবে করতে পারি চাইলে। তো এখন আমরা এই সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের বিষয়টা কিন্তু আমরা শর্টকাট কির মাধ্যমে করতে পারি। কিভাবে, এই যে আমি যদি সাবস্ক্রিপ্ট করতে চাই, এই যে এখান থেকে সাবস্ক্রিপ্টের উপর মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল এই যে ইকুয়াল দিলে আমরা এখানে কিন্তু সাবস্ক্রিপ্ট হবে। কন্ট্রোল ইকুয়াল দিলে এই যে সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট করার জন্য কন্ট্রোল শিফট প্লাস, তো এটা দিলে আমাদের এখানে কন্ট্রোল শিফট প্লাস দেই, আমাদের কন্ট্রোল শিফট প্লাস দিলে আবার আমাদের এখানে এই সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি। তো এটা আমরা দেখলাম, দেখার পরে তো এই বিষয়গুলো আমরা ডিলিট করে দেই। ব্যাস এই বিষয়গুলো দ্বারা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এইগুলো দেখলাম, এখন আমরা এই বিষয়গুলো দেখবো। তো এই বিষয়গুলো কি, আমরা আমাদের ধরো এই বিষয়টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে
এখন আমরা আমাদের এখান থেকে এইগুলো হচ্ছে একটা ফরম্যাটিং এর বিষয়। তো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, আমাদের টেক্সট ইফেক্ট অ্যান্ড টিপোগ্রাফি, তো এটা দিয়ে আমরা চাইলে এই বিষয়গুলা টেক্সটের ইফেক্টের কাজটা করতে পারি, যে এরকম দিলে এরকম। এটা আমরা আগে এটা দেখি, আউটলাইন। আউটলাইন আমরা কিরকম দেবো, এই যে আমি ধরো আউটলাইন দিব এরকম, আমরা আউটলাইনের কালার দিতে পারি, আউটলাইনের কালার দিলাম, ব্যাস। আউটলাইনের কালার দেওয়ার পরে শ্যাডো, আমরা চাইলে শ্যাডো দিতে পারি। পরে আমরা এই যে উইথ কিরকম, উইথ আমরা যেরকম প্রয়োজন এটা দিতে পারি। পরে ড্যাশ ড্যাশ লেখার কিরকম ড্যাশ ড্যাশ হবে, তো এগুলো আমরা দিতে পারি চাইলে। পরে শ্যাডো আমরা কিরকম দিব, শ্যাডো আমরা ধরো দিতে পারি, শ্যাডো ধরো আমরা আমাদের কিরকমে যে আমাদের দেখতে পাচ্ছি যে এটা দিলে এরকম শ্যাডো, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। তো আমরা যেরকম শ্যাডো প্রয়োজন দিলেই শ্যাডো চলে আসছে লেখার নিচে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্যাডো চলে আসছে। তো এখন আমরা রিফ্লেকশন দিতে চাইলে এই রিফ্লেকশন কিরকম, এটা দিলে রিফ্লেকশন এসে পড়লো লেখার নিচে, ব্যাস। এটা করতে পারি। পরে গ্লো দিতে চাইলে আরো মূল্য এগুলো দিতে পারি। তো গ্লো কিরকম গ্লো দিব, এই যেগুলো চাইলে দিতে পারি। তো যেটা দিলে এরকম, এই যে এরকম, এই বিষয়গুলো আমরা চাইলে গ্লো এর বিষয়টা যেটা বলে আমরা গ্লো এর বিষয়টা দিতে পারি। গ্লো ধর আমরা এটা দিলাম, ব্যাস গ্লো এর বিষয়টা চলে আসলো। তো এগুলা করতে পারি। তাছাড়া আমরা আমাদের যে উপরে কিন্তু বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, তো এখান থেকে আমাদের যদি আমাদের যেটা প্রয়োজন সেটা ক্লিক করলে এই যেরকম চলে আসলো, ব্যাস। এটা করতে পারি, ব্যাস। এটা আমরা এই বিষয়গুলো এই যে এখান থেকে ক্লিক করে আমাদের যেরকম প্রয়োজন এখান থেকে এই বিষয়গুলো করতে পারি, ব্যাস। এটা আবার আন্ডো করলে আগের মতো চলে আসবে, ব্যাস। এটা দেখলাম। এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে যদি আমরা চাই লেখার মধ্যে কোনো হাইলাইট কালার দিতে, তাহলে আমি ধরো হাইলাইট কালারের জন্য আমি ধরো এই লেখাটুকুর মধ্যে আমি ধরো কোন লেখাটুকু, আমি ধরো এই যে মেডিকেল, এই যে এই লেখাটুকুর মধ্যে একটা হাইলাইট কালার প্রয়োজন। তো সেজন্য আমরা এই যে এখান থেকে এই যে আমাদের টেক্সট হাইলাইট কালার, তো এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের হাইলাইট কালার কিন্তু চলে আসছে। এখানে আমরা কোন হাইলাইট কালারটা দিব, আমাদের সেই হাইলাইট কালারটা সিলেক্ট করলে হয়ে যাবে। আমি ধরো এখান থেকে বিভিন্ন হাইলাইট কালার আছে, আমি ধরো এই আমাদের ব্লু কালার হাইলাইট কালার বা পিঙ্ক কালার হাইলাইট কালারটা দিলাম, দিলে এই যে হাইলাইট কালার চলে আসলো। তো এটা করতে পারি। পর আমরা যদি আবার টেক্সটের মধ্যে আন্ডো করি, এই টেক্সটের মধ্যে ধরো আমার কোনো কালার দিতে চাই, আমি ধরো কোন টেক্সটটুকুর মধ্যে এই টেক্সটটুকুর মধ্যে কোনো কালার দিতে চাই, সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, এখান থেকে তোমার যেই কালার পছন্দ ফেভারিট সেই কালারে ক্লিক করলে কালার চলে আসছে। আসার পর আমরা চাইলে আমাদের কালারের গ্রেডিয়েন্ট দিতে পারি। আবার এই যে এখান থেকে নিচেও কিন্তু বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, দিলেই যে এখানে এসে পড়বে পর মর কালার্স। এখানে যাওয়ার পর আমরা এই যে আমরা কাস্টম থেকে কাস্টম নিজেদের মতো কি দিব, এই যেগুলো দিতে পারি নিজেদের মতো। এই যে কাস্টম ভাবে আমরা কালার সেট করতে পারি, আমি ধরি কি কালার দিব, এই কালার দিব। তো এটা আমরা কাস্টম ভাবে কিরকম আমাদের কিরকম এগুলো দিতে পারি। পরে স্ট্যান্ড থেকে আমরা কিরকম কালার দিব এটা আমরা সিলেক্ট করে দেখে দিয়ে আমরা যদি ওকে দিই সেরকম কালার লেখার মধ্যে চলে আসবে। পরে গ্রেডিয়েন্ট লেখার গ্রেডিয়েন্ট এই যেরকম এই বিষয়গুলো দিতে পারি, লেখার গ্রেডিয়েন্ট। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কিরকম দেবো এটা দিব, ওই গ্রেডিয়েন্ট চলে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি এই বিষয়গুলা, ব্যাস। তো এই বিষয়গুলো লেখা আমরা বিষয়গুলো করতে পারি, ব্যাস। এই বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা এই সেম বিষয়গুলো কিন্তু এই যে ফন্ট অপশনটা আছে এখান থেকে করতে পারি। তো এখানে এটা করার জন্য এই ফন্টে আমরা ক্লিক করব। এর আগে আমরা যে লেখাটুকুর মধ্যে করব সেই লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফন্টে যাওয়ার পরে এখন এই যে ফন্ট অপশন থেকে আমরা কি করব, এই ধর আমরা কি করতে পারি, যে এরিয়াল ন্যারো এই বিষয়গুলো আমরা চাইলে কি করতে পারি, আমরা এই বিষয়গুলো এই আমাদের সেট করতে পারি। তো আমি এখান থেকে আমার ধরো এই যে বিভিন্ন কিন্তু দেওয়া আছে লেখা কিরকম করব, এই যেগুলো দেওয়া আছে এটা দিলে এরকম, এটা দিলে এরকম এই বিষয়গুলো আমরা লেখা আমাদের মানে বিভিন্ন আমাদের লেখা দিই। এটা দেওয়ার পরে আমার লেখা কি আমাদের যেগুলো মানে এমনি নর্মাল থাকবে, নাকি ইটালি করব লেখা বোল্ড করব, নাকি বোল্ড ইটালি দুইটাই করব। এরকম দেওয়ার পরে আমি বোল্ড ইটালি দুইটাই করব দিলাম। পর আমরা এখান থেকে লেখার সাইজ আমি ধরো 12 দিলাম, ব্যাস। লেখার সাইজ 12, ব্যাস। এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা লেখার আমাদের ধরো ফন্ট কালার আমি ধরো দিলাম কোনটা, এটা আমি ধরো ফন্ট কালার এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, আমি ধরো এই লেখাটা শুধু বোল্ড দিলাম। এই যে এখান থেকে আমরা চাইলে লেখার নিচে আন্ডারলাইন দিতে পারি, তো লেখার নিচে আন্ডারলাইন দিলাম। দেওয়ার পর স্ট্রিক থ্রো আমার এখান থেকে যদি দেই তাহলে স্ট্রিক থ্রো দিতে পারি, লেখার মধ্যে কাতাটা দিতে পারি, ডাবল স্ট্রিক থ্রো তাহলে আমাদের দুইটাই স্ট্রিক থ্রো, তো এটা করতে পারি। পরে সুপার স্ক্রিপ্ট দিলে সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট এগুলো আমার স্মল কেপস
অল কেপ সিরিয়াল, এই বিষয়গুলো আমার ছেলে একটু দেখলে বুঝতে পারবো। এখন আমরা এখান থেকে আমার ওকে দিলে কিন্তু আমরা এই বিষয়টা আমাদের এই লেখার মধ্যে হয়ে যাবে। কিন্তু আমরা চাই এই আমার লেখা লিখলে এই বিষয়টা আমাদের এই লেখার মধ্যে মানে আমাদের কি হবে, আমরা যদি পরে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে আমাদের লিখতে যাই তাহলে এই বিষয়টা আমাদের ডিফল্টভাবে সেট থাকবে, এই ফরম্যাটিংটা ডিফল্টভাবে সেট থাকবে। সেট এস ডিফল্ট দিলে বিষয়টা ডিফল্টভাবে সেট হয়ে যাবে, কিন্তু আমরা ডিফল্টভাবে সেট করব না। এখন ওকে দিলে আমরা কি হয়ে যাবে, এই লেখাটা আমরা আমাদের এই লেখাটার ভিতরেই শুধু আমরা কাজটা হবে। পরে আমরা চাইলে টেক্সট ইফেক্ট, টেক্সটের মধ্যে বিভিন্ন ইফেক্ট দিতে পারি, এগুলো আমরা চাইলে দিতে পারি। তো এটা আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা টেক্সটটা আমরা যদি এখন ওকে দেই, ক্যান্সেল দিতে হবে না, ওকে দেই, এই যে আমরা টেক্সটের মধ্যে যা ফরম্যাটিং করলাম সব ফরম্যাটিংগুলো কিন্তু এদিকে হয়ে গেল। এখন আমরা ধরো এই ফরম্যাটিংটা করার পর নিচে টেক্সটটা এখন সিলেক্ট করে আমরা ফন্টে যাই, যার পরে এখন এগুলো তো করলাম। এখন অ্যাডভান্সের মধ্যে স্কেল কিন্তু 100% দেওয়া থাকে, কিন্তু আমি স্কেল ধরো দিলাম কত, আমি ধরো দিলাম আমাদের 80% দিয়ে ওকে দিই, স্কেল কিন্তু এরকম চলে আসছে। এখন আমরা আন্ডার করি, তারপর আমরা আবার ফন্টে যাই, যাওয়ার পরে নর্মাল স্পেসিং এর বিষয়টা কি, আমাদের স্পেস কিন্তু লেখার মধ্যে নর্মাল দেওয়া আছে, কিন্তু আমি যদি এটা দিই, এটা দিয়ে আমরা ওকে দিই, এই যে স্পেস লেখার মধ্যে বাইরে গেছে। এখন আমরা আরো বাড়াবো, আমাদের এখানে গিয়ে এটা দেই, এটা দিয়ে ওকে দেই, এই যে আমাদের এখানে আরো বেড়ে যাবে তাহলে স্পেস। এখন আমরা এই বিষয়গুলো করতে পারি চাইলে। তখন আমরা রান্না করে আগের মতো নিয়ে আসলাম, ব্যাস। তখন আমরা আমাদের চাইলে এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এই বিষয়গুলো পরে এইভাবে সেট করে রেখে দিলে যে বিষয়গুলো হয়ে যাবে। তো আমি ক্যান্সেল দিলাম। তো এই বিষয়টা দেখলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ফন্টে A to Z ব্যবহার করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ফন্ট A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।